সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর দেশটিতে হামলা চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফকে সীমান্তবর্তী এলাকা দখলে নেওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুধু কি তাই, নির্দেশ দেওয়া হয়েছে সেসব এলাকায় কমান্ডিং পজিশনে অবস্থানেরও। বাশার আল আসাদের পতনের পর ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিতে সাময়িকভাবে এই পদক্ষেপ নেওয়া হলো বলে জানান নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, সাময়িকভাবে প্রতিরক্ষামূলক অবস্থানে থাকবে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার নতুন ক্ষমতাসীনদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপনের আগ পর্যন্ত থাকবে এটি না হলে সীমানা রক্ষার জন্য যখন যা দরকার সবই করবে ইসরায়েল। তার এই নির্দেশনার পরেই দুই দেশের সীমান্তবর্তী গোলান সহ কয়েকটি এলাকা দখল করে নিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সিরিয়ান সংবাদ মাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, দামেস্কের 25 কিলোমিটারের মধ্যে অবস্থান নিয়েছে ইসরায়েলি বাহিনী, যদিও তা স্বীকার করেনি জেরুজালেম। আর এই নিন্দা জানিয়েছে আরব বিশ্বসহ বিভিন্ন দেশ। মিশরের পররাষ্ট্রমন্ত্রী আবদেল আত্তি বলেন, সিরিয়ান ভূখণ্ডে দখলদারিত্ব চলছে। 1974 সালে স্বাক্ষরিত চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন করছে ইসরায়েল। লন্ডনের SOAS ইউনিভার্সিটির শিক্ষক গিলবার্ট অ্যাচকার বলেন, সিরিয়ার দিক থেকে হামলা চেষ্টা ঠেকানোর কথা বলা হলেও মূলত গোলান ও আশেপাশের এলাকা দখল করছে ইসরায়েল। লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের প্রফেসর ইয়োসি ম্যাকেলবার্গ বলেন, প্রতিরক্ষার কথা বলে সীমান্তে দখলদারিত্ব বাড়াচ্ছে ইসরায়েল। আরেক গবেষণা প্রতিষ্ঠান রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষক ডক্টর H.A. হেলিয়ার বলেন, সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলো গোলানের দখল ফিরে পেতে অচিরেই হামলা চালাবে এমন সম্ভাবনা নেই। খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে বলে ইসরায়েল যেসব পদক্ষেপ নিচ্ছে তা হিতে বিপরীত হতে পারে। সিরিয়ার দক্ষিণ পশ্চিমে প্রায় 1800 বর্গ কিলোমিটার আয়তনের এ পাথুরে মালভূমির নাম গোলান, যা ইসরায়েলের উত্তর পূর্বাঞ্চল সীমান্ত লাগোয়া। দুই দেশের মাঝখানে এই মালভূমি বাফার জোন বা সংঘাতমুক্ত বিশেষ অঞ্চল হিসেবে চিহ্নিত। 1967 সালে 6 দিনের যুদ্ধ হিসেবে পরিচিত লড়াইয়ে গোলান মালভূমি জুড়ে ইসরায়েলের উপর হামলা চালায় সিরিয়া। ইসরায়েল পাল্টা হামলা চালিয়ে গোলানের 1200 বর্গ কিলোমিটার এলাকা দখল করে। 1973 সালে মধ্যপ্রাচ্য যুদ্ধ চলাকালে গোলানের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার চেষ্টা চালিয়েও ব্যর্থ হয় সিরিয়া। 1974 সালে অস্ত্রবিরতিতে সই করে দুই দেশ। চুক্তির শর্ত মেনে মালভূমির 80 কিলোমিটার দীর্ঘ এলাকা থেকে নিজ নিজ বাহিনীকে সরিয়ে নেয় দুই পক্ষই। এলাকাটি এরিয়া অফ সেপারেশন নামে পরিচিত। সেখানে অস্ত্রবিরতি নজরদারির জন্য ডিসএনগেজমেন্ট অবজারভার ফোর্স মোতায়েন করে জাতিসংঘ। 1981 সালে গোলান মালভূমিতে নিয়ন্ত্রণ বাড়ায় ইসরায়েল, শুরু করে নতুন বসতি স্থাপন। যদিও এই এলাকায় ইসরায়েলের সার্বভৌমত্বে কখনোই আন্তর্জাতিক স্বীকৃতি মেলেনি। তবে 2019 সালে মার্কিন নীতি ভঙ্গ করে এই দখলদারিত্বে স্বীকৃতি দেন তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে বাফার জোন উপেক্ষা করে এরিয়া অফ সেপারেশনের বিভিন্ন পয়েন্টে বসতি স্থাপন করায় ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ করে সিরিয়া ও জাতিসংঘ। সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে মাত্র 60 কিলোমিটার দক্ষিণে গোলানের অবস্থান। ফলে সেখান থেকে দামেস্ক এবং সিরিয়ান সামরিক বাহিনীর ওপর নজরদারি বেশ সহজ। এই সুযোগ কাজে লাগিয়ে 1948 থেকে 1967 সাল পর্যন্ত গোলান মালভূমি দখলে রেখে সিরিয়ার উত্তরাঞ্চলে নিয়মিত কামানের গোলা নিক্ষেপ করত ইসরায়েল। অন্যদিকে সিরিয়ার হামলার ক্ষেত্রে ইসরায়েলের প্রতিরক্ষা দেয়াল হিসেবে কাজ করে এই মালভূমি। সব মিলিয়ে এই অঞ্চল নিয়ন্ত্রণে রাখার পক্ষে ইসরায়েলের জনসাধারণও। 1967 সালের যুদ্ধে গোলান মালভূমি ইসরায়েল দখল করার পর ওই এলাকা ছাড়তে হয় সিরিয়ানদের। এখন সেখানে 30টির বেশি ইসরায়েলি বসতি আছে। এসব বসতিতে 20,000-এর মতো লোক বসবাস করে। আন্তর্জাতিকভাবে এই বসতিকে বেআইনি দাবি করা হলেও তা মানতে নারাজ ইসরায়েল। ইসরায়েলের দাবি, এই মালভূমি তাদের নিরাপত্তার জন্য খুব গুরুত্বপূর্ণ। এটি চিরকাল তাদের দখলেই থাকবে। গোলান ইস্যুতে বারবার শান্তি চুক্তি আহ্বান করে আসছে সিরিয়া। ইসরায়েল তাদের আগের সীমান্তে ফিরে গেলে যে কোনো শান্তি চুক্তির প্রতিশ্রুতি দিয়েছে দামেস্ক। শুধু তাই নয়,
মিঠাপানির হ্রদ গ্যালিলি সাগরের নিয়ন্ত্রণ ইসরায়েলকে দেওয়ার প্রস্তাবও এসেছে। এত কিছুর পরও গোলান হাতছাড়া করতে চায় না জেরুজালেম। তাদের দাবি, গোলানে ইসরায়েলের সীমানা আরও সম্প্রসারণ করা উচিত, কারণ ওই অঞ্চলে পানির প্রধান উৎস গোলান মালভূমি। এর ওপর দিয়ে বেয়ে বৃষ্টির পানি নামে জর্ডান নদীতে। এতে উর্বর থাকে আশেপাশের জমি। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর গোলান মালভূমি ছাড়তে শুরু করেন বিদ্রোহী সিরিয়ার সেনারা। এই সুযোগে বাফার জোন অতিক্রম করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।